থেকে পালিয়ে গিয়েছে। আমরা দেখেছি গণমাধ্যম করতে পারতো না। পৃথিবীতে একমাত্র আলোর সংবাদ ছাড়া, আলোর ফলন আর বেগুনের ফলন ছাড়া সঠিক কোন নিউজ দেখতে পাই নাই। হেফাজতে ইসলামের যখন আমি জয়দেবপুর এসে পৌঁছাই রেল লাইনে, তখন একটি টিভি চ্যানেলে দেখলাম মাত্র একজন নিহত। গণমাধ্যমকে বাহিনীর নেতা নাই যার সাথে ওনার আঘাতপূর্ণ গভীরতম সম্পর্কের ছবি ফেসবুকে আমরা আপলোড দেখতে পাই নাই। আমরা যেটা দেখেছি দখলবাজ, চাঁদাবাজ, স্বৈরশাসক এমন কোন অপকর্ম নাই। মাদক কারবারি সহ সকল কিছুর সাথে ওনার সম্পৃক্ততা আমরা সবাই জানি। আমরা আপাত মস্তকে আমরা দুপুর 2টা থেকে এই জায়গায় শত শত পোলাপান, মুরব্বী, আবাল, বৃদ্ধ সকলেই ওই যার উপর অতর্কিত হামলা হয়েছে প্রতিবাদের জন্য দাঁড়িয়েছিলাম। ওনার প্রতি ভালোবাসায় উনি আসলে একজন ভুক্তভোগী, আমাদের কাছে আসছে এই বাংলায় টাই দেওয়া হবে না। এই বলে আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বিনীত আবেদন জানাচ্ছি, আজকে সন্ধ্যা এশারের নামাজের আগে এই ফ্যাসিস্ট আওয়ামী দোসর এই ফ্যাসিস্ট সাকওয়াতকে অনতিবিলম্বে তার জুলুমবাজি, দখলবাজি, চাঁদাবাজি, যত প্রকার অন্যায় জুলুম নির্যাতন আমাদের সাধারণ মানুষের উপর করেছে তার একটা বিহিত করে তাকে আইনের আশ্রয় আনা হোক। নতুবা আমরা আপাত ছাত্র জনতা, আমরা শ্রমিক জনতা, সাধারণ মানুষ, শ্রমিক, আমরা রাজপথে নেমে ভুক্তভোগীর পক্ষে থেকে এই ফ্যাসিস্ট সাকওয়াতের বিপক্ষে আমরা আন্দোলনে যেতে রাস্তা ব্লক করতে পারবো।